আগামীকাল থেকে শুরু হচ্ছে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার। নির্বাচনকে কেন্দ্র করে প্রায় সব প্রার্থী লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ করেছেন। পাল্টাপাল্টি অভিযোগ দিচ্ছে একে অপরের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য বলছে সবার একই অভিযোগ প্রমাণ করছে কর্তৃপক্ষ কারো প্রতি পক্ষপাতিত্ব করছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হতে যাচ্ছে ৯ সেপ্টেম্বর। এদিকে আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে সোমবার পর্যন্ত প্রার্থীরা মতবিনিময় করেন শিক্ষার্থীদের সাথে। ছাত্র শিবির বলছে শিক্ষার্থীদের যেসব সমস্যা রয়েছে নির্বাচিত হলে সেগুলো সমাধানে তারা কাজ করবে। সেই সঙ্গে প্রশাসন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করছে না বলে অভিযোগ তাদের। যে নীতিমালাগুলো মেনে চলা দরকার, ক্লাসরুমে ঢোকা, রিডিং রুমে ঢোকা, হলের ভিতরে ঢোকা, যে রেস্ট্রিকশন আমরা এই ধরনের ক্লাসরুমে ঢোকা অন্যান্য যে রেস্ট্রিকশন, কোনো রেস্ট্রিকশন আমরা ব্রেক করছি না। আগামীকালকে থেকে আমরা প্রচারণা করতে পারবো। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে না বলে অভিযোগ ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থীরও। অনেক ছাত্র সংগঠনের প্রার্থীরা তারা রিডিং রুমে গিয়ে প্রচারণা করতেছেন, মিছিল নিয়ে গিয়ে তারা মনোনয়ন তুলছেন, মধ্যরাতে গিয়ে তারা প্রচারণা চালাচ্ছেন, কিন্তু তাদের বিষয়ে কোনো নির্বাচন কমিশনের কোনো বক্তব্য নাই। এদিকে ছাত্র দলের প্রার্থীরা একই অভিযোগ তুলে বলছে তাদের প্রার্থীদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি করা হচ্ছে, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। সেই আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন করে তারা টিএসসি অডিটোরিয়ামে এক ধরনের সমাবেশ করে প্রথম দিন আপনার স্ট্যান্ড আপ কমেডি শো, দ্বিতীয় দিন গান বাজনার আয়োজন করেছে, যেটা সম্পর্কে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনারকে জানিয়েছি, চিফ রিটার্নিং অফিসারকে জানিয়েছি, কিন্তু তিনি বলেছেন যে আমি এখন এটা বন্ধ করছি, কিন্তু আমরা দেখতে পেরেছি তিনি বন্ধ করতে সক্ষম হন। তবে কর্তৃপক্ষ বলছে কারো প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ করা হচ্ছে না, অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা কিছু অভিযোগ পেয়েছি, কিছু সরাসরি ফিজিক্যালি আমরা না, আমাদের সম্মানিত কমিশনার মধ্যে সরাসরি ওনাদের সামনে তাদেরকে সতর্ক করে দিয়েছে, আর কিছু আমরা ওভার দি টেলিফোন আমরা সতর্ক করে দিয়েছি। ইভেন প্রথম দিন আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। ভোটের আগে আনুষ্ঠানিক প্রচারণা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।